হাতে যদি সময় খুব কম থাকে তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলো এই ঝরঝরে ডিম বিরিয়ানি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের রেসিপি ডিম বিরিয়ানি কিভাবে বানালাম তা দেখে নাও আমার এই আজকের ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 750 মতো বাসমতি রাইস। আর এটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ধোয়ার সময় তোমরা খুব ভালোভাবে এটাকে প্রেস দিয়ে ধোবে না, আলতো করে ধোবে। তো ধোয়া হয়ে গেছে, এখন আমি জলও ফুটতে বসিয়ে দিয়েছি, জলও ফুটে গেছে। এবার জলটাকেও একটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এখন দিয়ে দেব একটু তেল, সাদা তেল। আর এই তেলটা দেওয়ার কারণে ভাতটা হবে একদম ঝরঝরে। তারপর দিয়ে দিতে হবে একটু ধনে পাতা। আর এগুলো সব কিছু দেওয়ার পর জলের ফ্লেভারটা হবে খুব সুন্দর। তো এখন ধুয়ে রাখা চালগুলো, জলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, ফুটে যাবে, তখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। আর ভাতটা যাতে একটু সাদা হয় তার জন্য দিয়ে দিতে হবে এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তো এখন ভাতটা বেশ ভালোভাবে ফুটেও গেছে। এখন 80% পর্যন্ত ভাতটা কুক করে নিতে হবে। তো 80% কুক হয়ে গেছে। এবারে ভাতটাকে ফ্যান ঝরিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, যাতে এটা ওভারকুক হয়ে না যায়। তো দেখো, এখানে আমি 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 3টে আমি বেরেস্তা বানিয়ে নেব, আর 3টে আমি এই রান্নায় ব্যবহার করব। তো দেখো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো সাদা তেল। এখন এই পেঁয়াজগুলোকে আমি হাতে প্রেস দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটা এখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এই বেরেস্তাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে বেরেস্তাটা, তখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর সেই একই তেলে একটু নুন আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, এগুলো ডিমটা যাতে দেখতে সুন্দর হয় আর ফ্লেভারটাও যাতে সুন্দর হয় তার জন্য ডিমটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর ডিমটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে এই কড়াই থেকে উঠিয়ে রাখতে হবে। আর সেই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে গোটা গরম মশলার একটু গোলমরিচ আর একটু সাদা জিরে দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোবে তখন আমাদের দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন সুন্দর একটু তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটাকে আবারও একটু জল দিয়ে দিতে হবে মশলার বাটি থেকে, যাতে এটা মশলাটা ধরে না যায়। দিয়ে এটাকে আবারও একটু কষতে হবে খুব ভালোভাবে। যখন খুব ভালোভাবে এটা কষা হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমাদের দিয়ে দিতে হবে এই পজিশনে বিরিয়ানির মশলা 1 চামচ দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো এই জলটা খুব বেশি ব্যবহার করবে না, এটা রান্নাটা হবে একটু গা মাখা, সেটা বুঝে তোমরা জলটা ব্যবহার করবে। তো দেখো, তারপর দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ মতো কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিতে হবে। আর এখানে আমি একটু আলু ব্যবহার করেছি, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া আমার ভালোই লাগে না। তো তোমরা যদি আলু না পছন্দ করো তো এটাকে স্কিপ করে নিতে পারো। আর আলুটা যদি দাও তোমরা, তাহলে এই আলুটা আমি আগে থেকেই ছাড়িয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম নুন, গোলাপ জল 1 চামচ, 1 চামচ কেওড়া জল দিয়ে, যাতে আলুর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখন যাতে কালারটা সুন্দর আসে তার জন্য এই রান্নাটায় আমি আলুটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, এবার একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে ঢেকে কিছুটা সময়ের জন্য আমি রেখে দেব, তাতে আলুগুলোর কালারটা খুব সুন্দর চলে আসবে। তো দেখো, এবারে আমি খুলছি, খুলে এক একটা আলু, ডিম আমি সব একটা আলাদা পাত্রে তুলে নেব। আর এই কড়াইতেই আমি বিরিয়ানির লেয়ারটা বানাবো, তার জন্য আমি সব তুলে নিচ্ছি এক এক করে।
তুলে নেওয়ার পর যে অল্প একটু গ্রেভি রয়েছে সেই গ্রেভির মধ্যে আমি এখন ভাতটা দিয়ে দেব। দিয়ে প্রথমে একটা লেয়ার বানিয়ে নিলাম, তো তার উপরে দিয়ে দিলাম ডিম, আলু আর একটু কাই দিয়ে সাজিয়ে নিলাম। এখন আবারও এর ওপরে আর একটা লেয়ার দিয়ে নেব। তো দেখো তার জন্য আবারও ভাত দিয়ে বেশ ভালোভাবে লেয়ারটা দিয়ে নিলাম। এখন যে গ্রেভিটা রয়েছে সেটাই দিয়ে দিলাম ভালোভাবে ছড়িয়ে। তারপর দিয়ে দিলাম গোলাপ জল 2 চামচ, আর 2 চামচ দিয়ে দেব কেওড়া জল। দেওয়ার পর এখন দিয়ে দেব একটু মিঠা আতর, তো এটা বেশি লাগবে না, এটা বেশ 4-5 ফোঁটা দিলেই হবে। আর সবার শেষে একটু ঘিও ছড়িয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর এখন যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম। আর বেরেস্তাটা দেওয়ার পর দিয়ে দেব এখন বিরিয়ানির মশলা 2 চামচ মতো। বিরিয়ানির মশলাটা যখন চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন আমি একটু কুচিয়ে রাখা ধনেপাতাও ছড়িয়ে দেব, যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। আর সবার শেষে দিয়ে দেব একটু ফুড কালার, আমি জলে গুলে রেখেছিলাম, তো এই ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এটা একটু রান্না হতে দেব। 15 থেকে 20 মিনিট পর আমরা ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর আমরা ফিরে এলাম। এখন তোমাদেরকে দেখাবো এটা কতটা ঝরঝরে রাইসটা হয়েছে, একদম ঝুরঝুরে, একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো বন্ধুরা, ডিম বিরিয়ানি কিন্তু একদম আমাদের রেডি। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে এটাকে শেয়ার করে দিও। সবার শেষে বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।